ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা আসছেন, বাজার দর যাচাই করছেন। হাটের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী ও যশোরে আছেন আজিজুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে মাত্র ৬ দিন বাকি রয়েছে পবিত্র কুরবানি ঈদের, আর কুরবানিকে কেন্দ্র করে মানিকগঞ্জের যে সবচাইতে বড় যে যমুনা পাড়ের আরিচার হাটটি তা কিন্তু জমে উঠেছে। বেচা কেনাও কিন্তু আমরা দেখছি এখন দর কষাকষির মাধ্যমে ক্রেতারা কিন্তু তা বিক্রেতা ক্রেতার মধ্যে কিন্তু খামারদের মধ্যে দর কষাকষি হচ্ছে। খামারিরা বলছেন গো খাদ্যের যে হারে দাম বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু পশুর দামটা বৃদ্ধি পায়নি। আবার ক্রেতারা বলছে গরুর দামটা অনেক রয়েছে, যার জন্য কিন্তু দর কষাকষি চলছে। কিছু কিছু বেচা কেনা হচ্ছে। যমুনা পাড়ের এই হাটটি শুধু মানিকগঞ্জ নয়, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর সহ জেলার বিভিন্ন স্থান থেকে পশু এসে থাকে। এই হাটটিতে নদী এবং মহাসড়ক হয়ে সহজে পশু আনা যায়। এছাড়াও জেলার খুচরা ক্রেতার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদীর পশুর ব্যবসায়ীরা এখানের থেকে কিন্তু পশু কিনছে। এই মুহূর্তে এইটা হাটটিতে সিসি ক্যামেরাটা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ টহল আমরা দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে গরু গুলোর যে বড় গরুর তুলনায় মাঝারি বা ছোট গরুর চাহিদা আসলে সবচেয়ে বেশি রয়েছে। বিশেষ করে ৭০,০০০ থেকে শুরু করে ১ লাখ বা ১.৫ লাখ টাকার মধ্যে যে পশুগুলো রয়েছে এই পশুর সংখ্যায় কিন্তু বা চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। গরুর পাশাপাশি মহিষ, ছাগল, ভেড়াও কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে অনেকেই খামারে এসেছে এক বা একাধিক পশু নিয়ে। এখনো কিন্তু যেহেতু এটা একদম যমুনার পার্শ্ববর্তী এই নদীর পাড়ে এই যে হাটটি রয়েছে, যার জন্য কিন্তু এখনো পশুগুলো একদম ট্রলারে করে টাকে করে এবং খামারিরা বিভিন্ন চর অঞ্চলের যেহেতু মানিকগঞ্জ এবং পাবনা, রাজবাড়ির বিভিন্ন চরগুলো রয়েছে, দ্বীপচর এবং সেই চরগুলো থেকে কিন্তু এই পশুগুলো সবচেয়ে বেশি এখানে আনা হচ্ছে। এবং খামারিরা এবং যারা একদম খামারে ২টা, 4টা, 5টা এবং 10টা, 20টা করে পশুতে লালন পালন করে থাকে তারাই কিন্তু এখানে নিয়ে এসেছে। তারা কিন্তু বেচা কেনা হচ্ছে। অর্থাৎ বলতে পারে একদম তৃণমূল পর্যায় থেকে পশুগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং বেচা কেনা হচ্ছে। তবে ক্রেতার সংখ্যাটা দাবি করা হচ্ছে এই মুহূর্তে কম রয়েছে। তবে পাইকারি ক্রেতার সংখ্যা বেশ রয়েছে, যেহেতু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পশু এবং ক্রেতা বিক্রেতা এসেছে এবং দর কষাকষির মাধ্যমে তা বেচা কেনা হচ্ছে। এছাড়াও যদি আপনাকে বলার চেষ্টা করি যে এইটা হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, মঙ্গলবার এবং শুক্রবার। দুই দিনে এটা হাটে কিন্তু 4 থেকে 5 কোটি টাকা পশু বেচা কেনা হয়। আর জেলার ভিতরে এবার 1,29,303টি পশু আসলে এই প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য। জেলা পানি সম্পদ অধিদপ্তরের যে তথ্য রয়েছে। আমাদের এই মুহূর্তে যশোরে রয়েছে আজিজুল হক। আমরা যশোরে পশুর যে বেচা কিনা তার সর্বশেষ জানার জন্য যশোর চালব। আজিজ, কি অবস্থা সেখানকার? ঠিক শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের সবচেয়ে বড় কুরবানি পশু হাট, এই 7 মাইল পশু হাট আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যশোর জেলা ছাড়াও আশপাশের কয়েকটি জেলার মানুষ যারা গরু খামার ব্যবসা করেন তারা কিন্তু তাদের গরু খামার থেকে গরু নিয়ে এই পশু হাটে এসেছেন এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে গরু ব্যবসায়ী আছেন তারা এখান থেকে গরু কিনছেন এবং এখান থেকে গরু কিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সরবরাহ করেছেন। এই 7 মাইল যে পশু হাট আছে এটি কিন্তু সপ্তাহে 2 দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবারে এই পশু হাটটি বসে এবং এই পশু হাটে পর্যাপ্ত পরিমাণে গরুর সরবরাহ এবং দামের দিক থেকে অন্যান্য হাটের তুলনায় কিন্তু কম হয়, কিন্তু মানুষের চাহিদা বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কিন্তু এখানে বড় পশু হাট বসে এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। এখানে আমরা দেখতে পেয়েছি, তবে সাধারণ ক্রেতা আমাদেরকে বলছেন যে এবার
পরিমাণ গরু সরবরাহ হলেও কিন্তু গরুর ক্রেতা সংখ্যা কম এবং তারা যে পরিমাণ তাদের খরচ হয়েছে সে পরিমাণ কিন্তু তারা গরুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এছাড়া সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন যে এই হাটের ব্যাপক চাহিদা থাকলেও কিছু অব্যবস্থাপনার কারণে কিন্তু এখানে যারা দূর দূরান্তের ক্রেতা আছেন তারা কিন্তু এখানে এসে যে গরু বিক্রয় করতে গিয়ে নানান দুর্ভোগ পথ হয়। এছাড়া আপনি জানেন যে মহাসড়কের পাশে কিন্তু গরুর যে হাট সেটি বসা নিষিদ্ধ থাকলেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মহাসড়কের পাশেই কিন্তু যারা ট্রাক থেকে কিন্তু গরু লোড আনলোড করা হচ্ছে। তো এই ছিল বেনাপোল 7 মাইল পশু হাট থেকে যে এবার কুরবানি ঈদের শেষ মুহূর্তে যে গবাদি পশু হাটে যে কেনা বেচা জমে উঠেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর ও মানিকগঞ্জে।